ক্রিপ্টো মার্কেটে যদি দেখা যায় বিটকয়েনের ক্ষেত্রে একটা ডেথ ক্রস তৈরি হয়েছে। যদি বলা যায় এই ডেথ ক্রস তৈরি হওয়ার মানে এটা ইন্ডিকেট করে বিটকয়েনের ক্ষেত্রে হিউজ লেভেলে ক্র্যাশ হতে চলেছে। কিন্তু যে ডেথ ক্রসটা তৈরি হয়েছে এটা ট্রু না ফলস, আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু জিনিস হাইলাইট করব যে এরকম ডেথ ক্রস অনেক তৈরি হয়েছে যেগুলো সাধারণত ট্রু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ফলস হয়েছে। কতগুলো ফলস হয়েছে, কতগুলো ট্রু হয়েছে। আগামী দিনে বিটকয়েন কি $27,000, $25,000 বা $20,000 আসতে পারে? কারণ বিটকয়েন বর্তমান সময় যে জায়গাটাতে বিলং করছে $60,000 আশেপাশে, এটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স ছিল। গত বুলরানে যদি বিটকয়েনকে দেখা যায় $67,000 বিটকয়েন তার অল টাইম হাই তৈরি করেছিল। প্রায় দুবার অল টাইম হাইতে টাচ করে মার্কেট প্রায় $15,000, $16,000, $18,000 আশেপাশে চলে এসেছিল। কিন্তু বর্তমান সময়েও বিটকয়েন $67,000 টাচ করে বিটকয়েন $60,000 এসে দাঁড়িয়েছে। তারপরে বর্তমান সময় দাঁড়িয়ে এখানে একটা ডেথ ক্রস তৈরি করেছে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যদি গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার পথ চলার সাথী হতে পারে, যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আর যাবতীয় আপডেট, মার্কেটের কোনো আর্জেন্ট কোনো ইনফরমেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিই। আপনারা যদি মনে করেন আমার গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা জয়েন করতে পারেন। আজকের এই ভিডিওতে কিছু জিনিস, শিক্ষণীয় পার্ট আমি আপনাদের আজকে আলোচনা করব যে বিটকয়েনের ক্ষেত্রে ডেথ ক্রস তৈরি হয়েছে। আগামীকালকের ইভিনিংয়ের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, সেই ভিডিওটাকেও দেখবেন। সেই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন দেবো যেখানে সাধারণত মার্কেটে যে বুলিশ মুভমেন্টগুলো নেয়, কি ক্রস ওভার হলে সেই জিনিসগুলো হাইলাইট করব। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনাদের চার্টকে দেখাবো কোন কোন মুভিং অ্যাভারেজ বা কি পজিশনে মার্কেট গেলে যে সাধারণত বিয়ারিশ ইন্ডিকেট করে। বিটকয়েনের ক্ষেত্রে বর্তমান সময়ে যে ডেথ ক্রসটা তৈরি হয়েছে এটা সাধারণত বিয়ারিশ ইন্ডিকেট করে। কিন্তু মার্কেট এখান থেকে কত দূর আসতে পারে, কোন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রয়েছে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। তো যাই হোক, বেশি সময় নেব না, ভিডিওটা হয়তো 10 থেকে 11 মিনিটের সময় হতে পারে। তো যদি মনে করেন ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাহলে পুরো ভিডিওটা দেখতে ভুলবেন না। তো চলুন আমরা দেখে নিই যে বিটকয়েনের ক্ষেত্রে যে ডেথ ক্রস তৈরি হয়েছে এখান থেকে মার্কেটের কি মুভমেন্ট হতে পারে। যে বিটকয়েন হিউজ লেভেলে ক্র্যাশ, না মার্কেট এই জায়গাটাতে ছোটোখাটো ম্যানিপুলেশন করে বাইং জোন ক্রিয়েট করে তারপরে মার্কেটের ক্ষেত্রে আমরা মুভমেন্ট দেখতে পাবো। তো যাই হোক, চলুন আমরা দেখে নিই যে বিটকয়েনের ক্ষেত্রে ডেথ ক্রসটা ট্রু না ফলস। সর্বপ্রথম আজকের দিনের ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে আমরা দেখি $60,584 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে। বিটকয়েন আজকের দিনে 0.72% বিটকয়েনের ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স যদি দেখা যায় 47.30% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি দেখেন, কিছু কয়েন ডাউন ট্রেন্ডে চলছে, কিছু কয়েন আপ ট্রেন্ডে চলছে। যেমন ইথেরিয়াম, বিএনবি, নিয়ার, এপিটি, ভেট, ওপি, এই কয়েনগুলো সাধারণত ডাউন ট্রেন্ডে বলবো না, আপ ট্রেন্ডে চলছে। ডাউন ট্রেন্ডে চলছে যেমন সোলানা, টিআরএক্স, অ্যাভাক্স, ডট, এলটিসি, এক্সআরপি, এডিএ, সাথে বিটিসিও। তো যাই হোক, আজকে আমরা একটু ডাইরেক্ট চলে যাব চার্টে। 1 ডে টাইম ফ্রেমে আমরা বিটকয়েনের চলে এসেছি। এখানে আমরা সাধারণত যে ডেথ ক্রস ওভার, এটা সাধারণত কি হলে মার্কেটে ইন্ডিকেট করে অ্যাজ এ মার্কেট বিয়ারিশ। তো আজকের ভিডিওতে আমি একটু আপনাদের হাইলাইট করব। যদি বলা যায় 200 মুভিং অ্যাভারেজ সাথে 50 মুভিং অ্যাভারেজের যদি ক্রস ওভার হয় সেটাকে আমরা বলি ডেথ ক্রস ওভার। এটা ইন্ডিকেট করে মার্কেট অ্যাজ এ বিয়ারিশ, কিন্তু সেটা ফেক না ট্রু সেটাও কিন্তু আমাদের বিচার করতে হবে। তাহলে যদি বলা যায় বর্তমান সময় বিটকয়েনকে দেখা যায় এই মুভিং অ্যাভারেজটা আমার একটু ভালো করে হাইলাইট করে দেবো। এটা হচ্ছে আমার 200 মুভিং অ্যাভারেজ, আর উপরে যেটা রয়েছে আমি এটাও আপনাদের একটু হাইলাইট করে দেবো। এটা হচ্ছে আমার 50 মুভিং অ্যাভারেজ। আপনারাও সাধারণত 50 এবং 200 মুভিং অ্যাভারেজ সেট আপে রেখে আপনারা একটু দেখে নিতে পারেন। তো বর্তমান সময় যদি দেখা যায় মার্কেটে এই জায়গাটা আমি আপনাদের হাইলাইট করে দেবো। এই জায়গাটা একটু জুম করে দেখালে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটাতে একটা ক্রস ওভার হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে 200 মুভিং অ্যাভারেজ এবং সাথে 50 মুভিং অ্যাভারেজের একটা ক্রস ওভার হচ্ছে, যেটা সাধারণত আমরা বলি ডেথ ক্রস ওভার, মানে অ্যাজ এ মার্কেট বিয়ারিশ, রাইট? কিন্তু এটা অ্যাজ এ ফেক না ট্রু, আজকের এই ভিডিওতে কিছু জিনিস আমরা অ্যানালাইসিস করব। যদি দেখেন 50 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজের সাথে সাথে নিচে চলে আসছে এবং 200 মুভিং অ্যাভারেজ উপরে থাকছে, যেই জায়গা থেকে ক্রসটা হচ্ছে এটাকে আমরা বলি ডেথ ক্রস ওভার, মানে অ্যাজ এ মার্কেট বিয়ারিশ মুডের দিকে যাচ্ছে।
যাই হোক, আজকের ভিডিওতে কিছু জিনিস হাইলাইট করব। এরকম প্রিভিয়াস মানে যদি বলা যায় 2019 সালের পর থেকে এরকম কতবার মার্কেটে ডেথ ক্রস ওভার হয়েছে, সেখান থেকে কতগুলো ফেক হয়েছে, কতগুলো ট্রু হয়েছে, সেগুলো আজকের ভিডিওতে আমরা ডিপলি অ্যানালাইসিস করব এবং দেখব, রাইট? তাহলে আজকে আমাদের ভিডিওতে অনেক কিছু কনক্লুশন যেগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে। কিন্তু মার্কেটে যদি দেখা যায় বর্তমান সময় যে ক্রস ওভারটা হচ্ছে, এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু বারবার বলছি ম্যানুপুলেশন আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা পিছনে প্রায় 2019 সালের চার্টে আমরা চলে যাব। যদি একটু আরও পিছনের দিকে চার্টটাকে সরাই, আপনারা আশা করি বুঝতে পারবেন। ভিডিওটা হয়তো একটু সময় লাগতে পারে, যদি মনে করেন যে অ্যাজ এ এডুকেশন পারপাসে নেবেন, জিনিস শেখার আছে, তাহলে পুরো ভিডিওটা দেখবেন। এই সিস্টেমে না শিখে কোনোদিনই উপার্জন করতে পারবেন না, ওকে? তাহলে যদি বলা যায় এই জায়গাটাতে ভালো করে দেখবেন, এই জায়গা 50 মুভিং অ্যাভারেজ নিচে আসছে, সাথে 200 মুভিং অ্যাভারেজ উপরেই রয়েছে, যেখান থেকে সাধারণত বিয়ারিশ মার্কেট শুরু হয়েছিল প্রায় 2022 সালের দিকে, রাইট? যেখানে আমরা সাধারণত বিয়ার মার্কেট বলেছিলাম, অ্যাজ এ ডেথ ক্রস ওভার যেখান থেকে শুরু হয়েছিল মার্কেটে। দেন আমরা বর্তমান সময় কিছু ডেটা আমি আপনাদের দেখাবো, মানে যদি বলা যায় এরকম ডেথ ক্রস ওভার কতগুলো হয়েছে সেই জোনগুলো আইডেন্টিফাই করাবো। তাহলে যদি বলা যায় প্রায় 2021 সালের শেষের দিকে একেবারে মার্কেটে টোটালি বিয়ারিশ মার্কেটে চলে গিয়েছিল। এই জোনটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেখাবো। টোটাল এটাকে আমরা বলবো ডেথ ক্রস ওভার। যতবার 200 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজের মধ্যে ক্রস হয়েছে, মানে 50 মুভিং অ্যাভারেজ নিচে এসছে, 200 মুভিং অ্যাভারেজ উপরে ছিল, ততবারই বেশিরভাগ ক্ষেত্রে বিয়ারিশ হয়েছে কিনা আজকের ভিডিওতে আমরা এটা দেখে নেব। তাহলে যদি বলা যায় আমরা 2019 সালের প্রায় কাছাকাছি আমরা চলে যাব, রাইট? কিছু জিনিস আগে আপনাদের হাইলাইট করে নিই, তাহলে আপনাদের কাছে এই জিনিসটা আমি ভালো করে বোঝাতে পারবো। 2021 সালে ভালো করে দেখুন, প্রায় এই পজিশানটা আমি আপনাদের দেখাবো। মার্কেট এই পজিশানে কিন্তু মার্কেট বিয়ারিশ জোনে চলে এসেছিল, মানে ক্রস ওভারের জন্য। মার্কেট এখানে সাপোর্ট নিয়ে বহুদিন প্রায় 1-1.5 মাসে স্টে করে মার্কেট ওভারঅল এখান থেকে র্যালি মুভমেন্ট নিয়ে নিয়েছিল, রাইট? অ্যাজ এ ফেক ডেথ ক্রস ওভার হয়েছিল, রাইট? মানুষকে ট্র্যাপ করেছিল। যদি আপনি কখনো বইতে পড়ে থাকেন, কখনো ডেথ ক্রস ওভার অ্যাজ এ মার্কেটকে বিয়ারিশ হিসেবেই সাধারণত জানা যায়। তো বর্তমান সময়ে মার্কেট সেই পজিশন থেকে মার্কেট কাম ব্যাক করে প্রায় $68,000 মার্কেট পৌঁছে গিয়েছিল, ওকে? তাহলে যে ডেথ ক্রস ওভারটা হয়েছিল অ্যাজ এ ফেক, মার্কেট কিন্তু ডেথ ক্রস ওভার হওয়ার পরে মার্কেট কিন্তু বহুদিন প্রায় 1-1.5 মাস 2 মাস কিন্তু হোল্ড হয়েছিল, প্রায় যদি বলা যায় $50,000 $57,000 আশেপাশে। এরকম আরও ডেথ ক্রস ওভার হয়েছিল, সেগুলো আজকের ভিডিওতে আমি কিছু কিছু জিনিস হাইলাইট করব। এই পজিশনটাকে একটু ভালো করে আপনাদের হাইলাইট করাবো আমি। এই পজিশনটাকে যদি বলা যায় 2023 সালের 13ই সেপ্টেম্বর, রাইট? এই পজিশনটাকে ভালো করে দেখবেন। এই পজিশনেও কিন্তু মার্কেট ডেথ ক্রস ওভার হয়েছিল, মানে যদি বলা যায় 200 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হয়েছিল, যেখান থেকে মার্কেট টোটালি অ্যাকুমুলেশন জোনে ছিল অনেক দিন ধরে, প্রায় যদি বলা যায় 1 থেকে 1.5 মাস। তারপরে মার্কেট ওখান থেকে ধীরে ধীরে মার্কেট রিকভারি হয়ে মার্কেট আনস্টপেবল মার্কেটের ক্ষেত্রে একটা মুভমেন্ট আপনারা দেখেছিলেন। কিন্তু মার্কেট এই জোনটাতে প্রায় 1 মাস মতো হোল্ড করেছিল ডেথ ক্রস ওভার হওয়ার পরে। তারপরে যদি দেখেন বিটকয়েনের ক্ষেত্রে প্রায় এই যে $26,000 থেকে প্রায় মার্কেট র্যালি নিয়েছিল, সেই র্যালি কিন্তু মার্কেট আর থামেনি, প্রায় যদি বলা যায় অল টাইম হাই $67,000 $70,000 আশেপাশে মার্কেট চলে গেছিলো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যাজ এ ডেথ ক্রস ওভার, কিন্তু ফেক ডেথ ক্রস ওভার হয়েছিল, ওকে? তাহলে আমাদের কিছু কিছু জিনিস আপনাদের আজকে হাইলাইট করেছি, কোনটা ফেক কোনটা ট্রু আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন, ওকে? যাই হোক, তো বর্তমান সময় যে মার্কেটে যে ক্রস ওভারটা হয়েছিল, যদি বলা যায় এখন বর্তমান সময় এটা ফেক কি ট্রু আগামী দিনগুলোতে আমি আপনাদের বলবো, কিন্তু মার্কেটে এখন যেটা তৈরি হয়েছে এটা বলতে পারি অ্যাজ এ ডেথ ক্রস ওভার। বর্তমান সময় যদি দেখেন মার্কেটকে টোটাল আজকে দীর্ঘদিন ধরে অ্যাকুমুলেশন জোনে ছিল, কিন্তু বর্তমান সময়ে এই অ্যাকুমুলেশন হওয়ার পরে মার্কেট কিন্তু ডেথ ক্রস ওভারে চলে এসছে। তো আমাদের এখানে কোথায় মার্কেট দাঁড়াতে পারে, কতদূর মার্কেট অ্যাকুমুলেশন হতে পারে, এই জোনগুলো আজকে আমি আপনাদের হাইলাইট করব। যদি দেখা যায় অল্ট কয়েন মিম কয়েন এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে যদি বিটকয়েনের হিউজ লেভেলে আবার ক্র্যাশ হয়, তাহলে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর আগামী দিনে অস্তিত্ব থাকবে কিনা, এটাও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্নের মুখে রয়েছে। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে একটা অপরচুনিটি আছে, সেটাও আমি আপনাদের আজকে দেখাবো। ডেথ ক্রস ওভারের ক্ষেত্রে বিটকয়েন $55,000, তার নিচেও একটা সাপোর্ট জোন রয়েছে, যেটা সাধারণত ধরে রাখুন অ্যাপ্রক্সিমেট $50,000। আমরা এটা সাধারণত সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যদি আমরা বিভিন্ন রকম অ্যানালাইসিস করি, তাহলে এই ক্ষেত্রে দুটো হচ্ছে স্ট্রং সাপোর্ট। আমরা দেখব যদি মার্কেট বিয়ারিশ দিকে মুভমেন্ট হয়, বর্তমান সময় $50,000 উপরে মার্কেট স্টে করছে কিনা, বা 56,000 বা $55,000 যে সাপোর্ট জোনটা রয়েছে এখানে মার্কেট হোল্ড করছে কিনা। মার্কেট এই জোনটাতে যদি হোল্ড করে যায়,
তাহলে মার্কেট বুঝতে হবে এখান থেকে কিন্তু ঠিক যেরকম 2023 সালে মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট দেখেছিলেন, বর্তমান সময়ে বিটকয়েনকে কিন্তু $85,000-90,000 আশেপাশে কিন্তু আগামী দিনে মুভমেন্ট দেখতে পাবেন। এবার কথা হলো যে দাদা ডেথ ক্রস ওভার হয়েছে, কিন্তু এটা ফেক কি ট্রু, এরকম তো আগে হয়েছে কিনা সেগুলো যদি একটু দেখান, তাহলে আজকের ভিডিওতে সেগুলো আমি দেখাবো। 2019 সালের আমি চার্টে চলে যাব, 2019 সালে আশা করি কিছু জিনিস আপনাদেরকে হাইলাইট করব। ওকে, তাহলে আপনারা আশা করি ভালো বুঝতে পারবেন। এই জোনটা ভালো করে দেখুন, 2019 সালের প্রায় যদি বলা যায় অক্টোবর মাস, রাইট, এখানে একটা ডেথ ক্রস ওভার হয়েছিল 2019 সালের অক্টোবর মাস। সেখান থেকে ডেথ ক্রস ওভার হওয়ার পরে মার্কেট কিন্তু আবার রিকভারি নিয়েছিল, আবার একটা ডেথ ক্রস ওভার হয়েছিল। ভালো করে দেখুন, যেখানে সাধারণত লিকুইডেট করেছিল, স্টপ লস হিট করেছিল, ডেথ ক্রস ওভার হওয়ার পরে মার্কেট আবার পাম্প করে গেছে, রাইট। এই জোনগুলো একটু ভালো করে দেখাবো আপনাদেরকে, রাইট। এরকম তার মানে 2019 সালে দুবার ডেথ ক্রস ওভার হয়েছিল, কিন্তু সেটা টোটালি ফেক হয়েছিল। মার্কেট যে বিয়ারিশ মুভমেন্টের দিকে যাচ্ছিল তা নয়, মার্কেটকে ওভারঅল পাম্প করিয়ে দিয়েছে। তাহলে এখানে আরও একটা যদি দেখা যায়, তাহলে এখানে দুটো ডেথ ক্রস ওভার হয়েছে যদি বলা যায় 2019 সালে প্রায় নভেম্বর আর প্রায় যদি বলা যায় ডিসেম্বর মাস নাগাদ। ওকে, এই দুটো জোন আমি আপনাদের দেখালাম। তারপরে মার্কেট কিন্তু এই ফেক ডেথ ক্রস ওভার হয়ে মার্কেট কিন্তু আনস্টপেবল হয়ে গেছিলো। অল টাইম হাই যদি দেখা যায় প্রায় $68,000 বিটকয়েন একটা অল টাইম হাই তৈরি করেছিল। তারপরেও যদি দেখেন দুটো ডেথ ক্রস ওভার তৈরি হয়েছিল। ভালো করে এই জোনগুলো হাইলাইট করাচ্ছি আপনাদেরকে। ওকে, তারপরে আমি এটা 2021 সালের আপনাদের মানে ডেথ ক্রস ওভারটা আমি আপনাদের আজকে শো করলাম। এখানে একটা ডেথ ক্রস ওভার হয়েছে, রাইট। তো আজকে আমি সালগুলো আপনাদেরকে এক্স্যাক্ট বলে দেবো। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আমি চেষ্টা করবো খুব কম সময়ের মধ্যে সাল এবং ডেট কোন মাসে হয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো। বর্তমান সময়ে কিন্তু মার্কেটে একটা ডেথ ক্রস ওভার হয়েছে। তাহলে যদি বলা যায় এরকম মার্কেটে বহুবার ডেথ ক্রস ওভার হয়েছিল, এবার তার মধ্যে কতগুলো ঠিক কতগুলো ভুল আজকের ভিডিওতে আমরা দেখব। ওকে, যে কতগুলো ট্রু, মানে একেবারে ডেথ ক্রস ওভার হওয়া মানে মার্কেটে অ্যাজ এ ক্র্যাশ তা কিন্তু নয়। তাহলে সর্বপ্রথম আমরা চলে এসেছি যদি বলা যায় অক্টোবর মাসে 2019 সাল, ফেক ডেথ ক্রস ওভার। এই জায়গাটাকে যদি দেখেন একটা ফেক ডেথ ক্রস ওভার হয়েছিল, যেটা সাধারণত ডিসেম্বর নাগাদ, রাইট, 2019 সালে। তারপরে মার্কেট অ্যাজ এ র্যালি নিয়ে নিয়েছিল 2019-এর পর থেকে মার্কেট আনস্টপেবল। তাহলে পরপর দুটো ফলস ডেথ ক্রস ওভার হয়েছিল। তারপরে এই জোনটাতে আমি আপনাদের দেখাবো 2021 সালে ডেথ ক্রস ওভার হয়েছিল। তারপরে যদি দেখেন একটা মাত্র ঠিক হয়েছিল ডেথ ক্রস ওভার, যেখানে সাধারণত আমরা বিয়ারিশ মার্কেট হিসেবে গণ্য করতে পারি। যদি দেখা যায় 2023 সালে এখানেও একটা ডেথ ক্রস ওভার হয়েছিল, সেটাও ফেক হয়ে মার্কেট আনস্টপেবল মুভমেন্ট হয়েছিল। ওকে, কিন্তু বর্তমান সময় বিটকয়েনকে যদি দেখা যায় এখানেও একটা ডেথ ক্রস ওভার হয়েছে, কিন্তু এখানে আমাদের জিজ্ঞাসা হলো যে মার্কেট বর্তমান সময় যে জায়গাটাতে রয়েছে এখান থেকে আবার কি মার্কেট 27,000 30,000 আসতে চলেছে, এরকম একটা জিজ্ঞাসা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। তাহলে আমি এটুকু বলতে পারি বর্তমান সময় আমরা দুটো জিনিসকে হাইলাইট করব। এক হচ্ছে তার দুটো সাপোর্ট জোন, যদি বলা যায় $56,000 পাশাপাশি $50,000, এই দুটো সাপোর্ট জোনে মার্কেট কত সময় ধরে হোল্ড করছে আমরা এটাই দেখব। নয়তো মার্কেট কিন্তু বিয়ারিশ মুভমেন্ট নিতে পারে, রাইট। তাহলে আমাদের পরিবর্তনশীলের চার্টে প্রতি মুহূর্ত একটু দেখতে হবে। এটা দেখুন, এই জায়গাটা আমি হাইলাইট করব 23 মার্চ 2020 সালে ফেক, মানে যদি বলা যায় মার্কেটে এই ডেথ ক্রস ওভার তৈরি হয়েছিল। 19 জানুয়ারি 2021 ফেক ডেথ ক্রস ওভার হয়েছিল, এই জায়গাটাও দেখাবো। 13 জানুয়ারি 2022 সেই সময় একেবারে ট্রু, মানে যদি বলা যায় সত্যিকারের ডেথ ক্রস ওভার হয়েছিল, যেখান থেকে সাধারণত বিয়ারিশ মার্কেট শুরু হয়েছিল। এই সেপ্টেম্বর 2023 মানে 17 সেপ্টেম্বর 2023 ফেক ডেথ ক্রস ওভার হয়েছিল। ওকে, বর্তমান সময়ে যদি বলা যায় আজকে 11 আগস্ট 2024 এই জায়গাটাতেও মার্কেট ডেথ ক্রস ওভার হয়েছে। তাহলে এই জায়গাটাতে মার্কেট কি হবে, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, কোন সাপোর্টগুলো খুব ইম্পর্টেন্ট, কোনো সাপোর্টকে যদি ব্রেকডাউন দেয় মার্কেট কি হতে পারে, এগুলো প্রতি মুহূর্ত আমি আপডেট দেবো। বর্তমান সময়ে মার্কেটে বাইং জোন ক্রিয়েট না হলে মার্কেটে আনস্টপেবল মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না। আগামীকালকের ভিডিওতে আমি এটা বিগ ইভিনিংয়ের ভিডিওতে এই লার্নিংটা সাধারণত আপনাদের জন্য নিয়ে আসবো, যে মার্কেটে গোল্ডেন ক্রস ওভার, মার্কেটে বাইং জোন কিভাবে ক্রিয়েট হয়, আমি কোন জায়গাটাকে বাইং জোন বলি, সেটা নিয়েও আগামীকালকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব, যাতে আপনারা এই সিস্টেমটাকে অনেকটা শিখতে পারেন, বুঝতে পারেন। এই সিস্টেমটা এমনই একটা সিস্টেম, আপনি না বুঝে শুনে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করলে আপনার বহু টাকা লস হতে পারে, রাইট। কখন আমাদের হোল্ড করতে হবে, কখন আমাদের পেশেন্সের সাথে ওয়েট করতে হবে, সেই জোনগুলো আমাদের সাধারণত জন্য ওয়েট করতে হবে। তো যাই হোক, আমাদের কাছে একটা বড় জিজ্ঞাসা যে এখন বর্তমান সময়ে যে ডেথ ক্রস ওভার হয়েছে এটা ট্রু না ফলস,
আপনাদের কি মনে হয়? আপনারা আজকের ভিডিওতে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিটকয়েনের যে ডেথ ক্রসওভার হয়েছে অ্যাকচুয়ালি এখান থেকে কি মার্কেট হিউজ লেভেলে ক্র্যাশ হতে চলেছে, না এখানে মার্কেট ওয়েট করে কিছুদিন মার্কেট আনস্টপেবল মুভমেন্ট হতে চলেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি। আর দ্বিতীয় কথা হলো, ওভারঅল যে ইনফরমেশানগুলো দিলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।